যখন মরজুল মউত ইন্তেকালের সময়, আল্লাহর বান্দার মউতর সময় যখন মউত একবারে নিকটবর্তী, তখন তাই হদিসর দর্শ দিতরা। সুবহানাল্লাহ। কি দিতরা? হদিসর দর্শ দিতরা, হদিস ফড়াইতরা। দর্শ মানে আমরা আম মানুষে বুঝবা ইনশাআল্লাহ। হাদিস ফড়াইতরা, তালবা হল বুয়াত, তানে বেরিয়া বুয়াত। 80 বার কোনটা হইছে নি আমি? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মৌতর সময় একবারে সন্নিকটে তালবা হল বেরিয়া বুয়াত। যখন মৌতর একবারে অন্তিম সময়, তখন ও চ্যাপ্টারও মাতো আসলা যারা হজর মধ্যে গিয়া জামারাতর মধ্যে কাঙ্কর নিক্ষেপ খরইনানি, জামারাতর মধ্যে কাঙ্কর নিক্ষেপ খরয়। তালবারে সোয়াল হতরা অন্তিম সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও সময় তৈয়ার আখেরি দর্শ দিতরা। ও আমার তালবা হল, ও আমি ইউসুফ এখন ইন্তেকালের পথে, আমার লাস্ট অন্তিম সময়, এখন লাস্ট টাইম। তোমার তান্ডে হাদিসর দরস দিতে গিয়া আখেরি একটা সোয়াল এখন ইয়ার তোমার তান্ডে যে ফড়াইলাম, এই ফড়ানি খামো লাগলো নি তোরা আমারে হোসাইন। জামারাতর মধ্যে হুজ্জাজ হলে হাদিসা বখলে কাঙ্কর নিক্ষেপ হরবার সময়, কাঙ্কর নিক্ষেপ হরবার সময় সওয়ারি লইয়া গিয়া কাঙ্কর নিক্ষেপ করতানি না হাঁটি হাঁটি গিয়া কাঙ্কর নিক্ষেপ করতাম? তো তারা একগুড়োই জবাব দিলা নবীজিয়া আটিয়া হরসইন। আরেক হদিস আইসে সওয়ারি দিয়া হরসইন, উটর পিটিত বইয়া হরসইন, গুড়ার পিটিত বইয়া হরসইন, মানে কাঙ্কর নিক্ষেপ হরসইন আর কি। তো একগুড়োয় হইতরা বলে জয় দহলে হরসইন, তবে আফজল ওইল গিয়া যেহেতু 3 দিন কাঙ্কর নিক্ষেপ ভরা লাগে। কয় দিন? বড় করে খোকা হজাক তো সারা। প্রথম দিন আটি আটি খরা, বাদে আরো আছে বাদর দিন, এর লাগিন 2 নম্বর দিনও আটি আটি খরা। আর 3 নম্বর দিন আর যখন নাই লাস্টর দিন, ও দিন সওয়ারির মধ্যে আরোহণ করিয়া উটোর মধ্যে গুড়ার মধ্যে বা বাহন। এখন বর্তমানে মিনা এরিয়ার ভিতরে বিশেষ করে জামারাতর এই 3টা স্তম্ভ, পাথরের স্তম্ভর মধ্যে কাঙ্কর নিক্ষেপ করতে গিয়া কোনো যানবাহন ঢুকা নিষেধ। কিন্তু হি সময় আসলো কোনো প্রহিবিশন আসিল না, প্রহিবিটেড আসিল না, নিষিদ্ধ আসিল না। 3 নম্বর দিন যখন আল্লাহর বান্দা কাঙ্কর নিক্ষেপ করতা, তখন তাই সওয়ারির মধ্যে আরোহণ করিয়া করতে পারবা, কোনো অসুবিধা নাই। তালবায় জবাব দিলা আর কি, মাতকাল খতরা নেই। ও দুস্থ হল, বুজুর্গ হল, ও কথা খালি শেষ হইছে আর আল্লাহর বান্দা ইন্তেকাল হয়ে গেছে। ইকানোর তাকবীর করছেন, ওখানোর তফসিল বয়ান করছেন, ব্যাখ্যা দিছেন শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ তাআলা আলাইহি। সুবহানাল্লাহ। আনোয়ার শাহ কাশ্মীরি যে মৌতর সময় আখরি দর্শর মধ্যে ই সওয়াল আর ই জবাব, আর ও মাতর মধ্যে শয়তানরে উদ্দেশ্য করিয়া কাঙ্কর নিক্ষেপ করা। আসলে শয়তান না, যে জায়গার মধ্যে ইসমাইলকে দুকা দিছিল শয়তানে, ও জায়গাটা মনে করিয়া নফরত পয়দা হইতো আর কি। ও বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়া রাজমাল্লি শৈতান রেদাল্লির রহমান, শয়তানের ধ্বংস কামনা করিয়া আল্লাহর সন্তুষ্টি পাইবার লাগিন ও আমি কাঙ্কর নিক্ষেপ করিয়ার। কাঙ্কর নিক্ষেপর সুন্নতি এক তরিকা আছে, ইলা ইট্টা মারা না, বলকে রামা ইয়ারমি। এই রমি খোরাটার সুন্নত হইল বুড়ি আঙ্গুলের মধ্যে ফাত্তর রাখিয়া আর ও আঙ্গুল দিয়ে ওরা ঠেলা মারা, ওটা হইল আফজল। তবে হি জায়গার মধ্যে ডিস্টেন্স বেশ রাখে, যদি খোয়া হয়েছে ঘুমাইবা না, চোখ খুলেও কা দয়া করিয়া, আর আপনি তোর আগ বাড়ি যাব মুরব্বী সাহেব। অসুবিধা করলে বেশি অসুবিধা করবো যখন ছুটি লইলিবা, কারণ এই সিস্টেম আছে না নাই, জবরদস্তি বুয়াইছি নি আমি। এখন আপনারা শুনতে এখন শেষ আপনার উপরে ভিত্তি করবো আর কি। তো কাঙ্কর নিক্ষেপ করার সুন্নতি তরিকা হইল কি ওলা, যদি দেখেন ফস্ত নাই ও আপনি ইট্টা মারতে পারবা। তো আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তাই হাফিজে হাদিস আসলা। সুবহানাল্লাহ। হাফিজে বুখারী, হাফিজে মুসলিম,
হাফিজে আবু দাউদ, সুবহানাল্লাহ, হাফিজে তিরমিজি, তামাম হাদিসের হাফিজ আসলা, সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, যে আনোয়ার শাহ কাশ্মীরির মাতমাতিয়ার জাইন ব্যাখ্যা দিতরা যে আবু ইউসুফর মৌতর সময় ই আখেরি আমার বাসা কোয়া দয়া করি আমার বাসা এইবারে বাবাই মাইকে টানে মারতে সময় টানে না মার্ডার করিলে এই মাইক বালা আছে অবশ্য একে টানে। তো আনোয়ার শাহ কাশ্মীরি ওলা এক বান্দা জাইন হাদিসর হাফিজ, শুধু হাফিজ না, দারুল উলুম দেওবন্দর তাম কিতাব হল কুতুবখানা একবার জ্বালাই লইবার লাগিন ব্রিটিশ সরকারের সিদ্ধান্ত লইল। শাহ আনোয়ার কাশ্মীরের কাছে রিপোর্ট আয়, হুজুর অবস্থা বালা নাই, ব্রিটিশ সরকারের সিদ্ধান্ত লই লইছে দারুল উলুম দেওবন্দ উম্মুল মাদারিস সারা দুনিয়ার মাদ্রাসার মা যেখান দেখা হয় সারা কিতাব হল জ্বালাই লইত কিতাব করা যায়। ও আনোয়ার শাহ কাশ্মীরে জবাব দিছিলা, তোরা দিল থেকে একবার সুবহানাল্লাহ বাদে কইবা, এখন না, কোন সময় আমার এখন নানু হইয়া আমি খোয়ার বাদে। তাই जवाब दिसला, अगर पूरी मदरसा की तमाम किताबें जला दिया जाए और इस तरफ सिर्फ और सिर्फ अनवार जिंदा रहा तो पूरी किताबें वजूद में आ जाएगी। সারা জীব টেনশনের কোনটা নাই, সব জ্বালাই দিলে কোন সোহফার মধ্যে কোন পৃষ্ঠার মধ্যে কোন মাত লেখা আছে এটা আমি আনোয়ার হাফ আমার গেছে হিফাজত করা আছে আমার আল্লাহ রাব্বুল আলামিনে এটা মুখস্থ করবার শক্তি দিলাইছেন। আমি মুখস্থ করি লাইছি, এখন যদি কোনোটা ছাড়া পড়ে প্রিন্টিং মিস্টেক হয় বা কোনো পোকা খাইলা এটাও মিস্টেক তো না। সুবহানাল্লাহ। মিশরের কুতুবখানার মধ্যে গে ঢুকছেন গেস্ট হিসাবে, এশিয়া মহাদেশ থেকে গেস্ট হিসাবে গেছেন। তো যাওয়ার বাদে একটা পাণ্ডুলিপি দুর্লভ, যে একটা সহজে পাওয়া যায় না, তারা দুর্লভ হওয়া হয়। তো দুর্লভ একটা পাণ্ডুলিপি দেখছেন, দেখা কইছেন ভাই ও কিতাব খান একদিন করলা কিনা মারে দিবাইনি, বলে জি না, এটা দুর্লভ কম পাওয়া যায়, এটা খুব কম, এর লাগিন এক পিসও আছে, গতিকে নেওয়া সম্ভব না। আপনি গেস্ট অনারেবল গেস্ট হিসাবে সম্মানিত অতিথি মেহমান হিসাবে আপনার আরে কয়েক ঘন্টার লাগিন আপনারে দেওয়া গেল সাইবার লাগিন। কয়েক ঘন্টা আল্লাহর বান্দায় এই পাণ্ডুলিপিওটা চাই আর সাইয়া তান আরামর রুমো যান গিয়া আস্তারাই আল্লাহ রব্বুল আলামিনের কসম আস্তারাইতে পুরা পাণ্ডুলিপি ওখান শাহ আনোয়ার কাশ্মীরি লেখছেন আর লেখিয়া আনিয়া আবার লাইব্রেরির মধ্যে জমা দিছেন, দিয়া হইছেন নেকুয়া। এর লাগিন আমি আবার লিখতে বাধ্য হইলাম, কম্পিউটার তখন আসিল না, তোমাতান প্রিন্টিংয়ের মধ্যে মিস্টেক আছে, কয়েকটা ওয়ার্ডের মধ্যে আলফাজের মধ্যে বেড়া আছে, আলফাজগুলা আমি আনোয়ারে ঠিক করিয়া দিলাম। ও শাহ আনোয়ার কাশ্মীরিওয়ালা বুজুর্গ আসলা, সুবহানাল্লাহ। ও আনোয়ার শাহ কাশ্মীরি ব্যাখ্যা দিতরা আবু ইউসুফর ইন্তেকালের সময় তাই শয়তানডে কাঙ্কর নিক্ষেপ করবার মাত মাতি মাতি মৌত হইল, কেন ইয়াদ রাখবা। আর আয়াত পড়েছি ফইলাও আত্তাইবুন, তা ইবিন হলর মাত সামনে আর যদি আল্লাহ সময় গুঞ্জাইশ দেয় আল্লাহ দিন তাইলে মাতিমু ইনশাআল্লাহ। আনোয়ার শাহ কাশ্মীরি ব্যাখ্যা দিতরা, ও দুনিয়ার মানুষেরা তোমরা জাননি আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মৌতর সময় কিতার লাগিন আল্লাহর বান্দায় আর কোনটা বাসিয়া না সিলেকশন করিয়া শয়তানডে কাঙ্কর নিক্ষেপ করবার মা দিকান অন্তিম মুহূর্তে এখানে মাতিলাম। তাই হইসইন আল্লাহর কাছে ফানা চাইতা যে মৌতর সময় কালিমা নসিব করিও আর শয়তান থেকে আমার ফানা দিও, শয়তান থেকে আমার বাঁচাইও। আল্লাহর বান্দায় ফরমাইন, শাহ আনোয়ার কাশ্মীরি ফরমাইন, আমি আনোয়ারে ওখান বুঝলাম যেমনে তাইন এই কাঙ্কর নিক্ষেপর মাত মাতিত্রা, কাঙ্কর নিক্ষেপর মাত মাতিত্রা আখেরি নিঃশ্বাস তান শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে আজরাইল নিতা গিয়া তান মৌত হই যাইত।
এই সময় শয়তানের কাঙ্কর নিক্ষেপটা শয়তানে বরদাস্ত করতে পারছে না। হে মনে করছে যদি ইউসুফর দ্বারা এখন গিয়ে ধোঁকা দেওয়ার চেষ্টা করি তাইলে আমারে কাঙ্কর নিক্ষেপ করিয়া আমারে মারি লইবা। ইয়া আল্লাহ কইছেন নি আপনারা আর বড় করে কইন সুবহানাল্লাহ। সবটা কি বড় পাওনা হইল আল্লাহ রাব্বুল আলামিনে মৌতর সময় কালিমা নসিব করতে হোক আল্লাহুম্মা আমিন। আর কালিমা নসিব হইব খালিস পিওর তওবা। কি তাই ভাই? পিওর তওবা। কি তওবা লাগবো? আমরা সব গুনাহগার নাইনি, ক্ষমা বেশি আমরা গুনাহগার নাইনি, মাতো কোয়া না আমরা গুনাহগার। জি আমার ডিলার ফরিজ ভাই টাকা 5000 দিয়েছেন। ডিলার ফরিজুদ্দিন সাহেবে 5000 টাকা দিচ্ছেন। মাওলা 5 লক্ষ টাকা দি বদলাইয়া দেও, তান তাম মাকাসিদরে আল্লাহ ফুরা করে দেও। সারাই হোক আল্লাহুম্মা আমিন। তান আম্মা আব্বা মুর্দেগান সবরে মাফ করে দিয়া জিন্দা হলডে আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দেখুয়া। সারাই হোক আল্লাহুম্মা আমিন। জবরুল ভাই 1000 টাকা। জবরুল ভাই আরো 1000 টাকা দিচ্ছেন। সারাই হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ টেহারে কুদরতর ডাইনার দি গছিলাও। সারাই হোক আল্লাহুম্মা আমিন। তোরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর হলো কোয়া আমল। তৈয়ব আলী ভাই 500। তৈয়ব আলী ভাই 500 টাকা আল্লাহ কবুল ফরমাও। জমাইলেন জানি আপনি, জমাইয়া শেষে হইবা ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? না খারাপ পাইতেন? ঠিক আছে। দুস্তকাল বুজুর্গ হল ছোট ছোট আমল। ইয়ার এক লাইন শুরু হইল। আচ্ছা আল্লাহ ইস্তিনজার লাগিন বা জরুরতে যারা যাইতরা যাইতরা ইলা আঙ্গুল দেখাইয়া বাড়ির যাক না হোক আল্লাহুম্মা আমিন। সারা হোক আল্লাহুম্মা আমিন। মুজাদ্দিদ আল-ফাসানি রহমতুল্লাহ আলাইহি না ইকার খুশখবরি 5 জন মানুষ নতুন আইছেন। হোক আল্লাহু আকবার। 2 জন গেলে আল্লাহ 5 জন দিবা। মুজাদ্দিদ আল-ফাসানি রহমতুল্লাহ আলাইহি ঘুমাইবার আগে, রাত্রে ঘুমাইবার আগে কোন সময় ঘুমার মধ্যে যদি আমার মৌত হয়, যদি আমার কালিমা নসিব হয় না, তাইলে আমি একটা আমল বানাইতাম যে আমলটা আল্লাহর দরবারও জলদি কবুল হয়ে যায়। কিতা আমল? মুজাদ্দিদ আল-ফাসানি মৌত হয়ে যাইব ঘুমার মধ্যে, ঈশান নামাজ পড়িয়া আল্লাহর বান্দা আরাম করতাম। আরাম করার বাদে ইয়াদ রাখবা মাসও নাই, সপ্তাহের মধ্যেও নাই, 3 দিনে 2 দিনে নাই, প্রতি রাত্রে ঘুমাইবার আগে 1000 বার সূরা ইখলাস তিলাওয়াত করতাম। আমার মিডিয়ার বাইরে হই আর জানি একদম ফসিমদারে বুয়াত কোন সূরা আসলো? সূরা ইখলাস। আপনার ওগো মিস হয়েছে, আমার দুঃখ লাগে। আপনি শুনতা এটা আর কি, কমপক্ষে শুনতা। সূরা ইখলাস একবার পড়তে 1 সেকেন্ড লাগে, জওয়ানকলর লাগে 12 সেকেন্ড, আমি হিসাব করছি। আর বৃদ্ধ মানুষ হইলে 14 থেকে 16 সেকেন্ড বা 17 সেকেন্ড লাগে একবার কুল আল্লাহ পড়তে। কয়বার? নবীজি ফরমাইন মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, যে আল্লাহর বান্দা বান্দি আল্লাহর ডরে, আল্লাহর মহব্বতে, আল্লাহর মায়ায়, আল্লাহর দ্বার লইবার লাগিন, জান্নাত পাইবার লাগিন, জাহান্নামের আযাব থেকে বাঁচিবার লাগিন আল্লাহর কোন বান্দা বান্দি 10 বার এক বৈঠকের মধ্যে সূরা ইখলাস 10 বার পড়য়, নবীজি ফরমাইন এই বান্দার লাগিন বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা বিরাট প্রাসাদ আল্লাহ বানাইয়া দিলেইবা। একটা বিল্ডিং বানাইতে কেমন দিন লাগে? মাতই না ও দুস্থকল বুজুর্গ হল, দুনিয়ার মধ্যে বিল্ডিং বানাইতে হইলে, হোয়াইট মানি দিয়া বানাইতে হইলে কমপক্ষে 3 মাস লাগবো নাইনি। আল্লাহর বান্দা শৈল্যর মধ্যে ধরব সার্ভিস করিয়া পেনশনের সময় টাকা পাইয়া ঘর বানাইন যদিন, তাইলে আল্লাহর বান্দার অনেক দিন যাইব বৃদ্ধাবস্থায় বিল্ডিং বানাইবা। যদি আল্লাহর বান্দা বাইরে তখন আউট অফ কান্ট্রি তখন বিবি বাচ্চারে ঘরের মধ্যে ফালাইয়া সৌদিত তখন কুয়েত তখন বাহরাইন তখন
ই আল্লাহর বান্দায় মার মায়া নাই, মার ইন্তেকাল হয়ে যায় খবর পাইন না, এর বাদে খবর পাইয়া খান্দইন মা দেখইন না, বাবা ইন্তেকালের খবর পাইয়া খান্দইন বাবা দেখইন না। 20 বছর 25 বছর 12 বছর 15 বছর বিদেশের মধ্যে টাকা জমাইন, এর বাদে আইয়া বিল্ডিং বানাইন। এরারে বেজান দেখতরা রে বাবা, হামাইতরা বারোইতরা কিতার লাগিন যেন আপনারা ফাতারে চাইন আর কিলা আপনার অ্যাটেনশন আমার বাইতে করতাম হোক। আল্লাহ আমরা বুঝবার তৌফিক কান দেও সারা হোক আমি। তো বিল্ডিং বানাইতে সময় লাগে, আর যদি কোনো আল্লাহর বান্দার আঙ্গুল ফুলিয়া খোলা গাছ হয়ে যায়, বুঝছেন নি কেন আঙ্গুল ফুলিয়া খোলা গাছ হয়, রাতারাতি 2 নম্বরই মানি তাইন ফাইলাইন ও ই আল্লাহর বন্দায় জন্নতর গরল্লাহান জলদি ঘর বানাইতে পারতা না। হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি ফরমায় যে আল্লাহর বান্দায় 10 বার সূরা ইখলাস পড়িলাইন, জন্নতর মধ্যে আল্লাহ একটা ঘর বানাইয়া দিলাইন। আর মুজাদ্দিদে আলফে সানি 1000 বার রোজানা সূরা ইখলাস তিলাওয়াত করিয়া ঘুমাইতা। জোরে হোক সুবহানাল্লাহ। এরে এক মাত মাতি মুই কান দলিল নাই, ইলা বুজুর্গ গুজরিয়া গেছেন। হযরত শেখ ইউনুস রহমতুল্লাহ আলাইহি, জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা আসলা শেখ ইউনুস সাহেব। ইউনুস সাহেবের ছাত্র জিজ্ঞেস করছিলা, হুজুর শাদি করেন না কেন আপনি? মাতকাল হতরান বেলে বাই হল মাসআলার দিক দিয়ে আমার আঠাইলেই বাই, কিন্তু আমার আল্লাহর লগে বলে মায়া হইছে, আমি সিজদার মধ্যে গিয়া যে মজা পাই, শাদি শুধু আল্লাহর বান্দা বাসর রাই তো তখন মজা পায় না। নাকাহতুল বুখারি, আমি বুখারিরে শাদি করি লাইছি, বুখারি শরীফ রে আমি শাদি করি লাইছি। নাকাহতুল মুসলিম, মুসলিম শরীফ রে আমি শাদি করি লাইছি। আহাদিসর লগে আল্লাহর কালামর লগে আমার শাদি হয়ে গেছে। ওলা বুজুর্গ গুজরিছেন খেনে বেলে না না, আমার মনে আইছে শাদি যদি ওই যায় তাইলে দুনিয়ার মহব্বত ভিতরে ঢুকি যাইতে পারে, আর এই মহব্বতে আমার আল্লাহরে বুলাই লইতে পারে। তা ইবি নকলর দল মনে হয় আমার ঢুকা হইতো নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফরক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে এক ডর যদি আল্লাহর মহব্বত কমে যায়, সুবহানাল্লাহ কইন, এই মজলিসটা আল্লাহ মাফ করিয়া দিবার মজলিস। সুবহানাল্লাহ। আল্লাহ অপেক্ষা খতরা বান্দা চায় না, আমার কাছে খুঁজে না খানে, সোয়াল করে না খানে, ভিক্ষা করে না খানে, আল্লাহ চাই রয়েছেন। কিতা করে রয়েছেন? মাত আগ বাড়িত না বাদ দিলেইতাম, আগ বাড়িত নি সভাপতি সাহেব খানো তোরা তানে আনা কোয়া, তখন তাইন থাকলে রাবেতা থাকবো, রবতে থাকবো, এবং বাদে কিতা হইব এশার নমাজটা আমরা পড়িতাম। এর আগ ফর যত সময় মানে ডিস্টার্ব আয় না জলসার মধ্যে আর কি। তো ঠিক আছে তানে আনো দুস্থ হল বুজুর্গ হল তোলা বুজুর্গ গুজরিছুন। মকসদ ওখানে হো আল্লাহর মহব্বত নি হরিজা। কি হরিজা? ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে লাইছেন আমরার দিল রে, আমরার নফস রে ক্রয় করছেন, আর আমরার মাল রে আল্লাহ ক্রয় করে লাইছেন। তার মানে তোমার জান রে তুমি আল্লাহ রাস্তার মধ্যে লাগাও, এবং তোমার মাল রে আল্লাহ রাস্তার মধ্যে লাগাও, বিনিময়ে তোমার জান্নাত আমি দিলাইতাম। দুস্থ হল বুজুর্গ হল। এখন আমরা আমরা আমাল বাড়িত, ইবাদাত বাড়িত, আমরার দিলর ভিতরে ইখলাস পয়দা হইতো, সিজদার মধ্যে রুকুর মধ্যে লজ্জত হইতো, আর শেষে আমরা তওবা করতাম। কিতা করতাম? তওবা করতাম। দুস্থ হল বুজুর্গ হল। তওবা এমন একটা হাতিয়ার,
আল্লাহর কাছে মাফ চাইবার এক মারাত্মক মাধ্যম হইল কি তাওবা। মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমরা কালিমুল্লাহ হই, এখানে আল্লাহর লগে কথাবার্তা করতা। সুবহানাল্লাহ। এক একজন নবীর এক একটা উপাধি আছিল। ইসমাইল তাইন জবিহুল্লাহ, ঈসা তাইন রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আমরার নবী হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। তোলা মুসা আসলা কিতা বড় করে ওই কালিমুল্লাহ, আল্লাহর লগে কিতা করতা, মাত বন্ধ করতানি, চালু রইতো, আপনারা ঘুমো নাই তো, আল্লাহর লগে মাত কথা করতাম মুসা কালিমুল্লাহ। আমার আল্লাহ মুসা কালিমুল্লাহ রে ইনফরমেশন দিলা, ও আমার মুসা তোমার ঘর থেকে তুমি বার হইয়া যাও, আল্লাহ নির্দিষ্ট করিয়া দিলাম ও জায়গার মধ্যে তুমি যাও, ও জায়গার মধ্যে আমার এক মায়ার বান্দার ইন্তেকাল হইছে। ভাই তোরা মাঠটা শেষ হইয়ালে যাই ভাই, 2 মিনিট লাগবে, এই মাঠ শেষ হইতে 2 মিনিট লাগবে। আমার লোকে গুছানি, আপনারা রাগনি, আখতা খার বেড়া লাগি যায় ভাই, আল্লাহ আস্তে মাফ দিবা। ও মুসা যাও সাইন, তুমি অমুক জায়গার মধ্যে যাও এবং গিয়া তুমি দেখবাই আমার এক মায়ার বান্দার ইন্তেকাল হইছে। এন জানাজার ইন্তজাম, কফন দফনের ইন্তজাম করবার খেয়াও নাই। তোমার পাড়া প্রতিবেশী লইয়া, তোমার সহযাত্রী হল লইয়া এই আল্লাহর বান্দার কফন দাফনের ইন্তজাম তুমি করো। আর আমি আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা দিয়া দিলাও, খেয়াল খতরানি মাতি গান ও মাছ যার তোরা ফলো করো যারা হতারে চাইতরা। ও মুসা যদি আমার এই মায়ার বান্দার জনজার নামাজের মধ্যে তুমি আল্লাহর বান্দা হলটে দাওয়াত দি শরিক করাও, তাইলে যারা এই মায়ার বান্দার নামাজের মধ্যে জানাজার নামাজের মধ্যে শরিক হইবা, আমি আল্লাহ তারা নিঃশর্তে মাফ করিয়া দিলেইম। মাত কেন কথা নি ভাই, মানে আমি আল্লাহ মাফ দিলেইম। আজীব কথা, খে এমন আল্লাহর মায়ার বান্দা জিয়াউল ভাই, খে এমন আল্লাহর মায়ার বান্দা জান জনজার মধ্যে শরিক হইলে আল্লাহ যারা শরিক হইবা এরা মাফ করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ও নির্দিষ্ট জায়গার মধ্যে গেলা, গিয়া আল্লাহর বান্দারে উদ্ধার করলা, গোসল দেওয়াইয়া দফন করবার আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জানাজার মাঠের মধ্যে এলান করলা, মুখ ডাকিয়া রাখা, কইলা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এই আল্লাহর বান্দার জানাজার নামাজের মধ্যে শরিক হইবা, এরা সবরে আল্লাহ নিঃশর্তে মাফ করে দিলে। তো মানুষে খুশি হইয়া দলে দলে কাতারে কাতারে মানুষ আওয়া শুরু হইল, প্রচুর মানুষ সমাগম হইল। একগুড়ে হইলা, ও নবী মুসা শুধুমাত্র খবর হইলাই যে আল্লাহর বান্দা জানাজার নামাজের মধ্যে শরিক হইবা, এনে আল্লাহ মাফ করে দিলেইবা নিঃশর্তে। কিন্তু তানে তো দেখলাম না, এনে তোরা দেখা কুয়াতে কমপক্ষে দেখতাম না, নি মাথা কুয়া না, এর চেহারা দেখা কুয়া। যখন কাপড় সরানি হইল, ইয়া আল্লাহ মানুষে কইন ও মুসা ও এন কথা হইস নি বলে জয় জয় বলে এই তো নিকৃষ্ট কম্বক গুনাগার, এই জিনা করনেওয়ালা জানি আসলা, ইলা কোনো কুকর্ম নাই, যে কর্মটা তান দ্বারা সংগঠিত হইছে না, ই অত কম্বক গুনাগার বান্দা আপনি মুসা কালিমুল্লাহ, আর আপনার আল্লাহ আপনার খবরটা দিলা, আমরা একটু সন্দেহ লাগে, আপনি একটু ক্লিয়ার হয়ে যাক না। সুবহানাল্লাহ। আজীব কথা নাইনি যে জানে জান জানাজাত শরিক হইলে আল্লাহ শরিক অনেওয়ালারে মাফ করে দিলেই বা ই বান্দার চেহারা দেখা যায় চূড়ান্ত গুনাগার, জানে এরিয়ার থেকে বার করে দেওয়া হয়েছে। ও আমার আল্লাহ, আমি শর্মিন্দগি মেহসুস করি আর আমি শরম পাইয়ার অনেক মানুষই আইয়া হাজির হইসন। এখন চেহারা যেমনে দেখলা এরা তো ইতা মানই না, এরা হইতরা এর থেকে বড় গুনাগার, এর থেকে বড় জিনাগার, জিনাকোর, ইলা জানি ইলা কোনো বান্দা এরিয়ার মধ্যে আরে নাই। তো আল্লাহ রাব্বুল আলামিনে কইলা, ও মুসা আমার খবরটা তুমি যারা আইসেন পার্টিসিপেট করছেন ইনো জানাজার নামাজের মধ্যে, খবরটা হইয়া দিলাও বলে ইয়া আল্লাহর বান্দারে গাঁর মানুষে নিকৃষ্ট বান্দা হইয়া
যখন ঘর থেকে বার করে দিছিলা ই আল্লাহর বান্দা কয়েকটা ছাগল লইয়া মরুভূমি অঞ্চলের মধ্যে যাইন আর দিনের বেলাও তারা ঘাস খাওয়াইন মাগরিব বাদে নমাজ আদায় করিয়া ই আল্লাহর বান্দা দুগ্ধ পান করইন ছাগলর আর আল্লাহর দরবারও হইন ও আমার আল্লাহ দুনিয়ার মানুষে আমার গাঁৱৰ মানুষে আমার খেদাই দিছেন তুমি আল্লাহ আমার খেদাইও না আমার মাফ করিয়া দিল আল্লাহর দরবার খান্দই ও মুসা আমার বান্দা এমন দোয়া করা দিছে এমন দোয়া করা দিছে তার দোয়া করছে নিজের দোয়া কার দোয়া ও মুসা এই তওবাটা এমন তওবা আছিল এমন তওবা আছিল এমন তওবা আছিল বান্দা এমন তওবা করছে যদি এই সময় তাম বনি ইসরাইলর তাম নারী পুরুষের লাগিন দোয়া করত আমি আল্লাহ সেই মুহূর্তে তার উসিলায় সবরে মাফ করে দিলাইতাম খালি তারে না সবরে যদি দোয়ার মধ্যে ঢুকাইতো ইলা তওবা ইলা খাঁটি তওবা করছে মৌতর সময় ও মুসা তুমি শুনো যখন মৌতর সময় আয় আমার মায়ার বান্দার মৌত হইজার আজরাইল আলাইহিস সালাম দারো আইসন এমন সময় আমার মায়ার বান্দার পানির পিয়াসা লাগছে পিপাসা লাগছে আমার বান্দায় ডাইনে চায় আমার বান্দায় বাওয়ে চায় আমার বান্দায় সামনে চায় আমার বান্দায় পিছনে চায় আমার বান্দায় উপরে চায় আমার বান্দায় নিচে চায় আমার বান্দায় পানি পায় না কিন্তু আমার বান্দায় এই সময় পানি না পাইয়াও আমার না শুকুর হইছে না ও আল্লাহ অন্তিম সময় তুমি আমার পানি দিছো না আমার কোনো অসুবিধা নাই কাল কিয়ামতের দিন আল্লাহ তুমি দূরই সরাইও না আমার জান্নাতের মধ্যে দিলাইও ও মুসা এই সময় আমার বড় মায়া লাগছে তারে আমি মাফ করে দিলাইলাম আর আমার রহমতে জোশ মারছে এর লাগিন তোমারে আমি কইছি যারা আমার মায়ার এই মাহবুব বান্দার মুখ দেখবায় জানাজার মধ্যে শরীক হইবায় তানে লগে আমি মাফ করে দিলাইম ইকান্দি কাতিবে লেখতরা আপনি মায়ুস হইতা না যত গুণা করেন না এখানে আল্লাহর রহমত থেকে আপনি নিরাশ হইতা না তা ইবি নহলর দল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো নিকৃষ্ট বান্দারে আল্লাহ মাফ করে দিলাইতে পারেন খুব সুবহানাল্লাহ দুস্থ হল বুজুর্গ হল কিছু মাত লম্বা হয়ে যায় আয়াত থেকে বারে হয়ে যায় কিন্তু বারোর না আসলে আমরা তওবা করনেওয়ালা বনে যেতাম এর লাগিন মজলিস নাই খুব আখরি দোয়ার আগে আমরা তওবা করবো হোক ইনশাআল্লাহ আমি গুনাহগার দিয়ে আপনারা সবরে আল্লাহ মাফ করে দিলেই ওই মসজিদ থেকে মামু ফির সাহেব রহমতুল্লাহ আলাইহি রুসিলা আমরা আজকে জমিছি আজকে ইন থেকে বারোইবার আগে আমরা আল্লাহ মাসুম বানিয়ে দিলেন সারা হোক আল্লাহুম্মা আমিন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি জবরদস্ত আল্লাহওয়ালা ন্যায়পরায়ণ বাদশাহ তাইনও আসলা তো আল্লাহর বান্দা একদিন ঘর থেকে বার হইছেন দিনের দাওয়াত লইয়া দেহাত এলাকার মধ্যে গেছেন গ্রাম এলাকার মধ্যে ঠান্ডার দিন আছিল কোন দিন আছিল ঠান্ডার দিন এখন কোন দিন এক মসজিদের মধ্যে গিয়া যান আজিয়া দেখেন ফজরের নামাজের সময় তাই যাইন খে ইব্রাহিম ইবনে আদহাম ফজরের নামাজের আগে এই মসজিদের মধ্যে দেখেন এক আল্লাহর মায়ার বান্দা যে আল্লাহর বান্দায় যারা মুসল্লি হল আইতরা এরারে পানি গরম করইন এবং গরম পানি দিয়ে ওযু করাইন মাত খেয়াল খতরা গরম পানি দিয়ে ওযু করাইতে কইতরা ইব্রাহিমে কইলা বলে ভাই আমার কাছে আশ্চর্য লাগে এই যে খিদমত খতরা আপনি কেমন দিন থাকি বলে অনেক দিন থাকি বলে খেনে লাগছই বলে আমি গরিব মানুষ কিছু সওয়াল করি ভিক্ষাবৃত্তি করি আর কিছু কর্ম ফাইলে আমি করি এখন সদকা করা আমার দ্বারা সম্ভব হয় না সদকার সওয়াব লইতাম করিয়া এই পন্থা অবলম্বন করছি আর দীর্ঘ কয়েক বৎসর থাকি আমি মসজিদও ঠান্ডার দিন আইলে মুসল্লি অকলরে ফ্রিতে আমার লাকড়ি আমার হলতা ফ্রিতে কোনো বিনিময় লই না আমি যারা আইন তারা গরম পানি দিয়ে উজু করাই সুবহানাল্লাহ তো তান বড় খুশি লাগলো ইব্রাহিম ইবনে আদহামর কইলা আমি ওলা খুশি হয়েছি তোমার মনের কোনো আশা আসেনি কিতা আসেনি
মনের কোনো আশা থাকলে হোক বেলে হুজুর আপনার সিনিয়র না আর চিনবার দরকারও আমার নাই, আমার দুইটা বড় বড় আশা আছে, এই দুই আশা ছাড়া আমার কোনো আশা আর নাই। বলে কিতা আশা? এক নম্বর আমার আশা, মাতো আসেন তো তাহলে ফট করে বুঝি লইবা। এক নম্বর আমার আশা, আমার দেশর ন্যায় পরায়ণ বাদশাহ তখন শহর এই বড় আল্লাহওয়ালা বান্দা নাম হইল ইব্রাহিম ইবনে আদম। জানে আমি জীবনে দেখছি না, মুলাকাত হইছে না। আমার জীবনের এক নম্বর আশা, একবার শহরে যাইবার টেকা পাইতাম, শহরে যাইতে যা টেকা লাগে টেকা পাইতাম, আর শহরের মধ্যে গিয়া ইব্রাহিম ইবনে আদমের লগে মুলাকাত করিয়া আমার ধন্য করতাম। সামনে ফে উবাত স্বয়ং তাই নুবাত নানি, জোরে হও না সুবহানাল্লাহ। বুকুর মধ্যে আজাইয়া মহানেকা করিয়া কইলা, ভাই তুমি বড় মায়ার বান্দা আল্লাহর, তোমার মনের এক নম্বর যে আশা তুমি ইব্রাহিম রে ফাইতাই, ও আমি ইব্রাহিম ইবনে আদম, ও নেও তুমি আমারে। সুবহানাল্লাহ। বলে দুই নম্বর আশা কিতা? বলে দুই নম্বর আশা, এই ন্যায় পরায়ণ বাদশাহ ইলা আমি আর ফাইতাম না আমার জীবনে। আমার দুই নম্বর আশা, আমি এক গুনাহগার কম বক্তরে আল্লাহ রাব্বুল আলামিনে মওত দেওয়ার বাদে আমার জানাজার নামাজ ইব্রাহিম ইবনে আদমে পড়াইতা। হইয়াও বেটা উবাইছে, আসমানে দি চাইছে, কইছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও আমার মায়ার আল্লাহ, ও আমার দয়ার আল্লাহ, আমার দুনিয়া তার থাকবার দরকার নাই, আমার গুনারে তুমি মিটাইয়া দেও। ন্যায়পরায়ণ বাদশাহ ইব্রাহিম ইবনে আদম দে দেখিলাইলাম, এখন আমার তুমি উঠাইলাও, আর হয়তো নাও পাইতাম পারি আমার জানাজার নামাজ খান তাই পড়াইলাইতাম। লগে লগে তার মৌত হয়ে গেছে, আর জানাজার নামাজ পড়াইছে ইব্রাহিম ইবনে আদমে। সুবহানাল্লাহ। আমার টার্নিং পয়েন্ট একটা আর কি মূল, আমি যেন টার্ন করতাম চাই আর মেইন মাঠটা আয়াত দিতাম চাই আর মূল মকসদ হইল কি তওবা নসিব হইতো, আল্লাহ মাফ করে দিলে এটা মাতকাল খতরানি ভাই। আল্লাহ মৌতর সময় কালিমা নসিব করিও, সারা হোক আল্লাহুম্মা আমিন। তোরা জিকির করি না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার ওই দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নাই তোমার ওই নাম জানে না, কেউ নাই তোমার ওই নাম জানে না। তোমার নামে তসবি পড়ে না, তোমার নামে তসবি জপে না। লা ইলাহা ইল্লাল্লাহ, বড় করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, আপনারা নাম শুনছেন। খালাইন বাড়ি আসলো, ফুলবাড়িত ফড়াইতা আতাউর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি। বরাক উপত্যকার ইতিহাস জবরদস্ত এক বুজুর্গ আসলা, আলেমে দিন আসলা, আতাউর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি। বহুত সুন্দর মানুষ আসলা, তকরির করতা, অসংখ্য হাদিসর হাফিজ আসলা। সুবহানাল্লাহ। মাকতাবাতুন আজিমাতুন হাইয়াতুন নাতিকাতুন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা চলতি ফিরতি জিন্দা লাইব্রেরি হয়তো আনোয়ার শাহ কাশ্মীরি রে আতাউর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহির মওতর বাদে
রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি কইসলা মৌত হওয়ার বাদে যখন দফন করা হয় তখন হয়তো আমরা জিন্দা কুতুবখানা দফন করলাম। কিতা করলাম? জিন্দা কুতুবখানা। তো আল্লাহর বান্দা আতাউর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি বুজুর্গ হলে কইসুন আকাবিরিন হাজরাত হলে তাই তকরিরের সময় তকরিরের ভিতরে আল্লাহর দরবারও তকরিরও হইতা তাই দোয়ার মধ্যে হইতা তকরিরও হইতা বেলে আল্লাহ যেটা মাতি আর যে মাত যখন মাতিমু যে মাত মাতিমু ও মাতটা শেষ মাত হইতে পারে আর ও মাতটা আমার জীবনের আখেরি মাত হইতে পারে, আমার মত হয়ে যেতে পারে। আল্লাহ মিশা মাত মাতাইও না, ফাজিল মাতাইও না, চুগলগুড়ি মাতাইও না, সর্বাবস্থায় তোমার জিক্র দিয়া আমরা জিব্বারে ব্যস্ত রাখিও, যাহাতে শেষ কথাটা তোমার নাম ধরিয়া হয়। আমার শেষ কথাটা তোমার নাম ধরিয়া হয়। আল্লাহ তোমার নাম ধরিয়া আমরা মৌত দিও সারাই হোক আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিনে হইতরা আমি ক্রয় করি লাইলাম তোমাদের জান আর মাল দিয়ে আমি কিনি লাইলাম বি আন্না লাহুমুল জান্নাহ জান্নাত বিনিময় দিলাম। ও আমার মায়ার বান্দা বান্দিরা তোমাতান ওজেন প্রকার বেদ কত প্রকার কত আকসাম কত ভাগে বিভক্ত আমি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করিয়া দিয়ার। তুমি জান অনেক দল আছো, বালা বালা দল, উত্তম দল, শ্রেষ্ঠ দল। এক নম্বরে আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন। এক নম্বরে তাইবিন, এরা তওবা করনেওয়ালা, কইনা সুবহানাল্লাহ। আবিদুন, এরা ইবাদত করনেওয়ালা, এরা বন্দারে আল্লাহরে মাবুদ মানিয়া কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। তারা ইলাহ রে মানিয়া, মাহবুদ রে মানিয়া, মালিক রে মানিয়া, আল্লাহ রাব্বুল আলামিন রে রব মানিয়া যে আল্লাহর বান্দা ইবাদত করে আল্লাহরে খুশি করবার লাগিন এরা আবিদিন, এরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করনেওয়ালা। জোরে কইনা সুবহানাল্লাহ। 3 নম্বরে আল হামিদুন। মুফাসসিরিন কেরাম হলে বিশেষ করিয়া জালালাইনের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসির ব্যাখ্যা গ্রন্থের মধ্যে হইতরা সারা যত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন হতরা আত-তাইবিন আল আবিদিন আল হামিদিন আস-সাইহিন আর রাকিঈন আস-সাজিদিন, যত তারিফ হতরা আল্লাহ প্রশংসা হতরা এর মধ্যে অন্যতম উত্তম ওইলোকে হামিদুন হামিদিন হল। সুবহানাল্লাহ। যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় বাসায়, এরা হইল আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা ওই যে আমরা কই নানি আলহামদুলিল্লাহ, মাতই না খোকো আলহামদুলিল্লাহ। আল্লাহিন ফকিহুল আসর মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ফরমাইতনা যারা আল্লাহর প্রশংসা করে এরা মনে করে জানি শুধু আখিরাতর মধ্যে আল্লাহ প্রশংসিত করবা ইলা নাই, বলকে দুনিয়ার মধ্যে কবর গিয়া হইলেও আল্লাহ মানুষ দিয়া প্রশংসিত করাইয়া দোয়া করাইল আইবা। সেনে আল্লাহর প্রশংসা করলে আল্লাহর প্রশংসা বাড়ে না। আর যদি আপনি করেন না নাউজুবিল্লাহ, দুনিয়ার কোনো আল্লাহর বান্দা বান্দি আল্লাহর প্রশংসা করল না, আল্লাহর ইজ্জত কমেনি, মাতই না। তে দুনিয়ার মধ্যে ফায়দা হইল ওটা যখন আল্লাহর বান্দা বান্দি আল্লাহর প্রশংসা করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনে আখিরাতের বাদশা বানানোর লগে লগে দুনিয়ার মধ্যে অনেক বান্দা বান্দি দিয়া এই বান্দার প্রশংসারে বিচ্ছুরিত করেন। কবর যাওয়ার বাদেও আল্লাহ প্রশংসা দি বাসাইন। সুবহানাল্লাহ। আহমদ আলী সাহেব বাসখান্দি রহমতুল্লাহ আলাইহি কবর নেন, রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি কবর নেন। এখন আমরা প্রশংসা করিয়ার না নিন্দা করিয়ার? আহমদ আলী রাঙ্গাউটি নাম শোনার বাদে খান্দ নাই নানি আহমদ নামটি কি মধুর, হরদমেতে আল্লাহ আল্লাহ কণ্ঠে বাজে সুর। আহমদ নামটি কি মধুর, হরদমেতে আল্লাহ আল্লাহ কণ্ঠে বাজে সুর। সোনালি রঙের বিন্দু নুরুন আলা নূর। আহমদ নামটি কি মধুর, হরদমেতে আল্লাহ আল্লাহ কণ্ঠে বাজে সুর। আমরা তারিফ করি নানি মাতুই না খানে
এর লাগিন আল্লাহর যে বান্দায় আল্লাহর প্রশংসা করবা, আল্লাহ বান্দার প্রশংসা করাই লইবা। সুবহানাল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল। 1 নম্বরে আত্তাইবিন, তওবা করনে वाला। আল্লাহ ফরমাইন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনে তওবা করনে वाला রে বালা ফাইন। জোরে হন সুবহানাল্লাহ। দুস্থ হল, এক কথা হইয়া আমার মাত্রা শেষ করিয়া। কয়টা বাজে? টাইমটা দেখিলে আর কেমন সময় দেখবো? 5-7 মিনিট, 15 মিনিট। হযরত সা'লাবা রাদিয়াল্লাহু তাআলা আন, সারা নাম শুনছি আমরা। যুদ্ধর ময়দানে আল্লাহর রাসূলে ডাক দিছেন, সারা সাহাবা গেছেন। সা'লাবারে কইছেন, ও সা'লাবা, তুমি মদিনার মধ্যে থাকো, তুমি বাড়ির থেকে বাড়াইও না। কিছু জিম্মাদারি আছে, ও জিম্মাদারি তুমি আদায় করো। তোমারে জামিন বানাইয়া গেলাম যাহাতে আমানতর খেয়ানত হয় না। এর ভিতরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আন, মাত কাল হতরানি ভাই হল আমার বেসাইবা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আন আহলিয়া, বহুত বাড়িন্তর স্ত্রী হল, বাড়ি করে আসেন না। দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহর বান্দি নহল রইছেন। আল্লাহর বান্দাই নহল গেছেন কি আল্লাহ রাস্তার মধ্যে যুদ্ধ করবার লাগিন। সা'লাবা রাদিয়াল্লাহু তাআলা আন কিন্তু মানুষ নানি, গুনার উদ্রেক মনের মধ্যে আইল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আহলিয়া যাইন আসলা, গড়ের মধ্যে ঢুকছয় এবং সাদর আহলিয়া স্ত্রীর হাতর মধ্যে ধরি লাইছয়। এই নবীর সাহাবী সা'লাবা রাদিয়াল্লাহু তাআলা আন হাতরে জড়া মারিয়া সাদর স্ত্রী হইলা, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহরে ডরাও, তুমি আল্লাহরে ডরাও। তুমি নো নবীর সাহাবী, তুমি নো আল্লাহর মায়ার বান্দা, তুমি এই গুনার কর্ম কেমনে করলাই? আমার আতর মধ্যে কেনে ধরলাই? হওয়ার লগে লগে সা'লাবার ভিতরে তো আল্লাহর ডর আছে নানি, ডরে আজ ছাড়ি দিছইন, ছাড়িয়া দৌড় শুরু করছইন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু আসলা, সা'লাবা দৌড় শুরু করলা, আর চিৎকার দিহান দিলা, ও আমার আল্লাহ, আল্লাহ আমি গলতি করিলাইলাম, তুমি আমারে মাফ করিয়া দিলাও। যুদ্ধ শেষে সাদ আইলা ঘরের মধ্যে, আবার বাদে হইলা আমার সা'লাবা হানো বেলে সা'লাবা তোকে কিতা করতায়? তাইন তো গুনার উদ্রে কইছে, আমার হাতর মধ্যে ধরি লাইছইন। তাইন কইলা বেলে হানো গেছইন, বেলে গড় থেকে বারোইয়া গেছেন গিয়া, বেলে কুম্বায় গেছেন বেলে আমি জানি না। পাগল হইয়া সাদে দৌড় শুরু করলা, দৌড়াইয়া কোনো জায়গার মধ্যে ফাইলা না আল্লাহর বান্দা সা'লাবারে। সা'লাবা 1 নম্বরে উমরের কাছে গেলা, 1 নম্বরে আবু বকরের কাছে গেলা, গিয়া হইলা, আবু বকর, আমি সা'লাবায় ওলা এক গুনার কর্ম করে লাইছি, এটার থেকে পরিত্রাণ পাইবার লাগিন আল্লাহর দরবার সাহায্য চাইবার, বা মদিনায় মনোয়ারার সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকিয়া দুনিয়ার এই শাস্তি যে একটা মাথা পাতিয়া নিমো, আমার কোনো সুরাহা আসেনি, আপনার রায় দেখুয়া। আবু বকরে কইলা, ও সা'লাবা, তুমি এমন অপকর্ম করিয়া আইলাই, তুমি আমার ঘর থেকে বারো, তোমার জায়গায় নাই। গুরিয়া গিয়া হামাইলা উমরের ঘর, কার ঘর? উমরে ওলা কইলা, সা'লাবা, এমন অপকর্ম, জঘন্য কর্ম তুমি কাণ্ড ঘটাইয়া আইলাই, এখন তোমারে মাফ নাই, তুমি আমার ঘর থেকে বারো। 3 নম্বরে গেলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তাইনো হইলা, যাও, তোমার কোনো মাফ নাই, আমার ঘর থেকে বারো। জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলা, কইলা, আমার আল্লাহ, উমরে আমারে ফিরাইয়া দিলা, আবু বকরে আমারে ফিরাইয়া দিলা, আলীও ফিরাইয়া দিলা, এখন নবীর দরবারও আমি যাই, আর তুমি আল্লাহ আমার শর্মিন্দা করিও না। নবীর দরবারও যাওয়ার বাদে নবীজি কইলা, না, জঘন্য উপকর্ম করিয়া আইছ, দূর হও তুমি আমার সামনে থাকিয়া। বারোইয়া আইলা, সা'লাবা রাদিয়াল্লাহু তাআলা আন বারোইয়া আইয়া
এক বিরাট পাহাড়ের চূড়ার মধ্যে যাইন, হৌ জায়গার মধ্যে রাত্রি যাপন করেন। রাত যখন নিশা হয়, যখন রাত গভীর হইয়া আয়, আল্লাহর দরবার খান্দইন, ও আমার আল্লাহ, আমি একটা গলতি করি লইলাম, আমি একটা ভুল করি লইলাম, আপনি আমারে মাফ করিয়া দেও। উমরে আলী আবু বকর ফিরাইলা, তোমার হাবিবুল্লাহ আমারে ফিরাইয়া দিলা। আল্লাহ তুমি আমারে ফিরাইয়া দিও না, একটা গুনার কর্ম আমি করি লাইছি, আপনার কাছে আমি তওবা করিয়ার, খালিস তওবা করিয়ার জীবনে গুনাহ করতাম নাই। আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও। আমার আল্লাহর বরদাস্ত হইছে না, জিবরিল আমিন আলাইহিস সালাম রে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফাটাইলা, যাও জিবরিল তুমি খবর হইয়া আও, আমি সালাবারে বিনা শর্তে মাফ করে দিলাইলাম। তখন একটা কমিটি বনল, উমর, আবু বকর, আলী, যারা ঘুরাইয়া দিসলায় নবীজি কইলে যাও তানে বার করিয়া আনো। সুবহানাল্লাহ। পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া ফাইলাম, কুজাইয়া কুজাইয়া উপরে গিয়ে উঠিলাম, আল্লাহর বন্দারে খান্দা অবস্থায় ফাইলা। কইলা ভাই নবীজি কইসন তান দরবারও লইয়া যাইতাম। কইলা না না, আমি আর রাহমাতুল আলামিনের দরবারও যাইতাম নাই, আমি আমার আল্লাহর দরবারও ফরিয়াদ জানাইছি। বলে আল্লাহর দরবারও ফরিয়াদ জানাইছো, এর লাগিন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আইছে, তুমি চলো। তাই কইলা না, নর্মেল যাইতাম না, আমার ফাওয়াত বান্ধ, ফাও দোকান উফরে দি দেও, মাথা নিচে দি দেও, আমার টানিয়া শেষ রে নবীজির দরবারে লইয়া যাও। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে টানিয়া শেষ রে নবীজির দরবারে লইয়া গেলা। এমন সময় তাহাজ্জুদের সালাত আদায় করিয়া ফজরের ওয়াক্ত হইয়া, ফজরের আজান দিয়া নামাজের সময় হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইকামতর বাদে নামাজ শুরু করলা। আল্লাহু আকবার। সূরা ফাতিহা পড়ার বাদে নবীজি পড়েন, আলহাকুমুত তাকাসুর। আলহাকুমুত তাকাসুর হওয়ার বাদে সম্পদর প্রাচুর্যে তোমার তান্ডে ধ্বংস করল, মোহ, দুনিয়ার মোহ তোমার তান্ডে ধ্বংস করল। ইকান হুনার বাদে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা শিখ মারলা আসমানে জমিনে, বিরাট একটা শিখ মারলা, যে শিখে আস্তা মসজিদে নববীর সারা সাহাবায়ে কেরাম হাফিয়া উঠিলা। সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াত যখন নবীজি পড়িলা, হাত্তা জুরতুমুল মাকাবির, প্রাচুর্য, মোহ, বৈভব, টেহার মালর সুন্দরের মহব্বত ভরিয়া মানুষ ইলা ধ্বংস হইব, যে এমন ধ্বংস হইব একবারে কবর যাইব গিয়া বদলিত নাই। ইকার হুনার বাদে আরো এক লম্বা শিখ মাল্লা, যে শিকর লগে সালাবা পড়ি গেলা মাটির মধ্যে। সালাম ফিরাইয়া নবীজি কইলা, সালাবারে ধরো, মাথার মধ্যে পানি দেও, শৈল্যর মধ্যে পানি দেও। সাহাবায়ে কেরামে কইলে, ইয়া রাসূলুল্লাহ, এখন তুমি পানি দিবার লাগিন আপনি কইতরা মাথার মধ্যে, শৈল্যর মধ্যে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আন এখন আর জমিনের মধ্যে বাঁচিয়া নাই, ইন্তেকাল হয়ে গেছেন। লগে লগে নবীজি কইলা, সালাবার তওবা আল্লাহ ওয়ালা কবুল করছেন, বাদে আরেক গুনাহ করবার আগে আল্লাহ সালাবারে মাফ করে দিলেন। শুধু সালাবারে মাফ করিয়া দেওয়া নাই, ইয়াদ রাখবা মাঠটা, আজকের ফজরের নামাজের মধ্যে যারা শরীক হইছ এবং সালাবারে বেরিয়ে আসো, এরারে আল্লাহ মাফ করে দিলাইছ। দুস্থ হল, বুজুর্গ হল, তওবার মতো তওবা হইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করিয়া দিলেন। আমরা তওবা করতাম, কিতা করতাম? আমরা আল্লাহর দরবারে তওবা করতাম। আল্লাহ আমরা তাইবিন হলর জমাত আমরা নাম খান্তা লেখিলাও। আল্লাহ তওবা করনেওয়ালা বানাইয়া আমরা মারিও। নবীজি ফরমাইন, আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ফ্রেন্ড, আমি আল্লাহর দোস্ত। ওয়াশাবুত তাইবু হাবিবুল্লাহ। চৌরঙ্গীর এই মসজিদের মধ্যে মামুফির সাহেব রহমতুল্লাহ আলাইহির নামে নামাঙ্কিত মসজিদের মজলিসের মধ্যে আইয়া আমার যুবক ভাই হল বইস, যারা বাড়ি করে গেছো গিয়া মোবাইল দেখায় ঘুমাই যারায়,
সজাগ আছো আমি না লায়ক আওয়াজ তোমার খানের মধ্যে যার আমার যুবক ভাইয়েন তোরে হইয়ার আমার নবীজি আপনার নবীজি ফরমাইতরা রাহমাতুল্লিল আলামিনে আনা হাবিবুল্লাহ আমি আল্লাহর বন্ধু ও দুনিয়ার যুবক হল ওয়াশাবুত তাইবু হাবিবুল্লাহ যে যুবকে যে যুবতীয়ে যৌবন রইতে রইতে তওবা করিলাইন এই ন আল্লাহর বন্ধু বনি যায় আমি আল্লাহর বন্ধু আর যে যুবকে যুবতী তওবা করিয়া পাক সাফ হয়ে যাবা এনেও আল্লাহ তার বন্ধু বানাইলে সুবহানাল্লাহ আল্লাহ আমরা তোমার বন্ধু বানাইলাও না আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ফড়কওয়া ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আতাবুর ভাই ৫,০০০ টাকা নগদ বাকি রোড খানরে রোড ইদিন আবিদিন তাইবিন নাই বাদে আল্লাহ ফরমাইন السائحون الراكعون الساجدون যারা রোজাদার আল্লাহর মায়ার বান্দা ইন্নাল্লাহ হাশতারা নিশ্চয় আল্লাহ ক্রয় করে লইছেন মাল আর জান এরারে আল্লাহ রাব্বুল আলামিনে রোজা রাখবার তৌফিক দেন এরা সাইহিন বনইন সিয়াম সাধনা করেন সুবহ সাদিক থেকে লাগাইয়া সূর্যাস্ত পর্যন্ত কিচ্ছু খাইন না গুনার দ্বার লইন না আল্লাহরে খুশি করবার লাগিন এরা রোজা রাখেন এরা আমি আল্লাহর মায়ার বান্দা বলিয়ে পরিগণিত হন সুবহানাল্লাহ এর বাদে সাজিদুন রাকিউন সাজিদুন রুকু করনে वाला আর সিজদা করনে वाला আওয়াজ কোয়া রুকু এবং সিজদা দিয়ে আল্লাহ নমাজ মুরাদ লইছেন আল্লাহ আমরা সবরে নমাজি বানাইয়া দেও সবে হোক আল্লাহুম্মা আমিন ও বাদে আল্লাহ ফরমাইন আল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার এরা স্পেশালিটি হইল এরা ভালো কাজের আদেশ করে আর অসৎ কাজের নিষেধ করে তার মানে ই আল্লাহর বান্দায় শুধুমাত্র রোজা রাখে ইলা নাই শুধুমাত্র নমাজ আদায় করে ইলা নাই শুধুমাত্র ইবাদাত করে ইলা নাই আল্লাহর বান্দায় অন্যর গুনাহ দেখলে তার দিলে কাঁপে অন্যায় গুনাহ করা দেখলে অন্তরাত্মায় কাঁপে ই আল্লাহর বান্দার এক গুনাহ ছাড়বার লাগিন আল্লাহর বান্দায় হয় আর ভালো কাজ করবার লাগিন সুবহানাল্লাহ নাসিরউদ্দিন প্রাক্তন প্রেসিডেন্ট রোড 1 কুইন্টাল নাসিরউদ্দিন ভাই 1 কুইন্টাল আর বান্দের গুণর তো সীমা নাই লগে আল্লাহ ফরমাইন শুধুমাত্র এটা করে না আমার বান্দায় ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ নিজরে আটকাইয়া রাখে যেন হালাল অনহালাল যেন হারাম অনহারাম সুবহানাল্লাহ যেন আল্লাহ গন্ডি দিছেন বান্দা চক্কুরে অতখান নিয় বাদে আর নিয় না আমার বান্দায় নেয় না স্কুলে যাইবার সময় এই ছাত্রীর আল্লাহ হয় না আমার এই মায়ার বান্দি ইগুরে হওয়া হয়েছে অতখান তুমি চাইও অতখান তাই চাই অতখান কাপড় তুমি নিতে পারবা অতখান তাই নে হুদুদুল্লাহ আল্লাহর হুদুদ রে আল্লাহর দেওয়া গন্ডির সীমারে ই আল্লাহর বান্দা বান্দি অতিক্রম করেন না সুবহানাল্লাহ এটা তুমি খাইও না ইগো হারাম ইনো আল্লাহ হুদুদ বান্দিয়া দিছয় ইনো আল্লাহ বাউন্ডারি দিয়া দিছয় সীমা দিয়া দিছয় ইকার আমার বান্দায় মানে বান্দিয়ে মানইন ইশারা গুণর বাদে হইয়ার ই আল্লাহর বান্দারে তো আমি ক্রয় করে লাইছি ই বান্দারে আমি কিনি লাইছি ই বান্দিরে আমি কিনি লাইছি এই আয়াতর ভিতরে আপনার মালও হারাইল সুবহানাল্লাহ ওজের মাল দিতরা রড দিতরা টেকা দিতরা লাখ লাখ টেকা দিতরা কিতাল লাগিন দিতরা আল্লাহ নকইতরা ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম খালি জান কিনছি ইলা নাই তার মালও আমি কিনে লাইছি সুবহানাল্লাহ তার মানে মুজাদ্দিদে মিল্লতে কইতরা
মাল আমি কিনছি, জান আমি কিনছি, বদলা জন্নত খেমনের তাম জাননি। এই ব্যবসার পুঞ্জি হইল কি তার উমর, তার যে হায়াতে জিন্দিগি আছে, এই হায়াতে জিন্দিগি এই খারবারর পুঞ্জি। সুবহানাল্লাহ। ওখানে আমি লাগাইতাম আল্লাহ আল্লাহ। বহুত জায়গার মধ্যে মসজিদও চান্দা করছি, কিন্তু ইলা উবাইয়া নিজের তাকে খনেওয়ালা বান্দা খুব কম দেখছি। আল্লাহ এই জায়গারে তুমি কবুল করো। মামু ফির সাহ সহ গালিবান বুজুর্গ হল আসেন, ইনো হয়তো আরও নেক নেক বান্দা বান্দি হল গুজরিছেন ইতা এলাকার মধ্যে। আমার অনুমান ইনো আল্লাহর নেক বান্দা বান্দি হল গেছেন। আল্লাহ আল্লাহ এই জমিনের মধ্যে আরও তোমার বেশ কতুব হল দেও, তোমার মায়ার বান্দা হল পয়দা করো সারা হোক আল্লাহ হুম্মান। এর বাদে আমার কোন বাইয়ে দিবা? কুতুবুদ্দিন মজুমদার তার মা বাবার ক্লিন বার্তার মা ক্লিন বাট্টার মালিক গিয়াসুদ্দিন।